চলে এলো বর্ষাকাল। আর এই বর্ষাকাল আমাদের বোগেনভিলিয়া গাছের জন্য একটা সত্যিকারের বিশেষ অবদান রাখে। এই সময় আমরা আমাদের গাছকে রীতিমতো দ্বিগুণ হারে বৃদ্ধি করাতে পারি, পাশাপাশি গাছের এমন একটা শেপ প্রদান করতে পারি যেটা পরবর্তী সময় গিয়ে দাঁড়িয়ে খুব সুন্দর দেখতে লাগবে এবং বাগানে একটা আলাদাই শোভা বিস্তার করবে। কার কার বাগানে বোগেনভিলিয়া ফুলের গাছ রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি বোগেনভিলিয়া ফুলের গাছ কাদের পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে তারা কিন্তু জানাতে একদমই ভুলো না। এই বোগেনভিলিয়া ফুলের গাছ কিন্তু আমাদের ছাদ বাগানে প্রত্যেকের থাকে, কিন্তু আমরা যে ভুলটা করে ফেলি যার কারণে আমাদের গাছে ঠিকঠাকভাবে ফুল আসে না, ঠিকঠাকভাবে গ্রোথ হয় না, সেগুলোই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। এবং আজকের ভিডিও কমপ্লিট বোগেনভিলিয়া গাছের এই বর্ষাকালীন পরিচর্যা, বর্ষাকালে কি খাবার দেবে, গাছে প্রুনিং বা সফট প্রুনিং, কাটিং, এই বিষয়েও থাকবে বিস্তর ধারণা। তাই ভিডিওটা সম্পূর্ণ নলেজে পরিপূর্ণ হবে। তাই যারা বোগেনভিলিয়া গাছ ভালোবাসেন, যারা বোগেনভিলিয়া গাছ করছেন বা করতে চাইছেন, তাদের অবশ্যই বলবো আজকের ভিডিওটি একদম মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান। নমস্কার বন্ধুরা, বাগানপ্রেমী বন্ধু, আমি অনিশ, তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওয়। আজকের ভিডিওর মূল লক্ষ্য বোগেনভিলিয়া। বোগেনভিলিয়া গাছটি দেখে বলো কত বয়স হবে, গেস করো দেখি, কমেন্টে অবশ্যই জানাও। এই গাছটি একটা 10 ইঞ্চি টবের মধ্যে রয়েছে, প্লাস্টিকের টব। রীতিমতো বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেকটা ডাল দেখে বুঝতেই পারছো এখন কিন্তু আমি গাছে একটুও ফুল নিইনি, শুধুমাত্র গাছের বৃদ্ধি করাচ্ছি। প্রত্যেকটা ডাল হৃষ্টপুষ্ট, পাতার সাইজও খুবই ভালো। হলুদ কালারের একটি বোগেনভিলিয়ার ভ্যারাইটি। এই ভ্যারাইটিটি বর্তমানে খুবই প্রচলিত একটি ভ্যারাইটি। নামটা আমার ঠিকঠাক মনে নেই, কিন্তু হলুদ কালারের ফুল হয়, তোমরা যারা দেখেছো জানো। এই গাছে আমি শীতের সময় প্রচুর ফুল নিয়ে আসতে চাইছি। কি যত্ন করব এখন, এই যে বর্ষাকাল পড়ে গিয়েছে, এই সময় গাছে দরকার সঠিক মতো খাবার দেওয়া, গাছকে একটি ভালো পরিবেশ প্রদান করা, ঠিকঠাক মতো গাছে পরিচর্যা নেওয়া, রীতিমতো প্রুনিং, কাটিং, এইসব কাজ করা। এইসবের মধ্য দিয়েই কিন্তু আমাদের বোগেনভিলিয়া গাছ সুন্দর চেহারা ধারণ করবে। এই গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটির বয়স হবে 1.5 থেকে 2 বছর পুরাতন। এই গাছটা তোমরা আমার ওয়ালের ওপর দেখেছিলে, একটা পজিশন করে শেপ প্রদান করা ছিল, কিন্তু বর্তমানে গাছটিকে এখন এই বড় মাটির টবের মধ্যে বসানো হয়েছে। সেকেন্ডলি যেটা আমি দেখাচ্ছি, এই গাছটা নতুন গাছ, চারা গাছ আজ এইরকম চেহারা নিয়েছে। এই গাছে প্রথমত আজকে খাবার প্রয়োগ করে দেখাবো। যে খাবারটা ব্যবহার করব এটা কিন্তু আমাদের বর্ষাকালে মেনলি বোগেনভিলিয়া গাছের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে, কারণ এখন যেহেতু গাছে ফুল দেবো না, পটাশ ছাড়া আমরা এই খাবারটা প্রয়োগ করব। এই খাবারটা বানাতে গেলে তোমাদের দরকার পড়বে 3টি জিনিস। হাড় গুঁড়ো, যেটা গাছে ফসফেটের যোগান দেবে এবং নাইট্রোজেনের যোগান দেবে। চাই শিং চাচা বা শিংকুচি, এটা ফসফেটের চাহিদা সম্পূর্ণ মিটিয়ে দেবে। আর থার্ডলি যেটা বলো, নিমখোল। এই বর্ষাকালে টবের মাটিতে প্রচুর পোকামাকড় উপদ্রব হয় আর প্রচুর আগাছা বেরোয়, এই নিমখোল এই দুটোকে আটকাতে অবশ্যই সাহায্য করবে। পাশাপাশি টবের মাটিতে কিন্তু পিঁপড়ের উপদ্রব এই সময় রীতিমতো বেড়ে চলে, তাই টবের পোকামাকড়ের উপদ্রব এবং পিঁপড়ের উপদ্রব ঠেকাতে গেলে নিমখোলটা অবশ্যই ব্যবহার করে যেতে হবে। পাশাপাশি বলবো, এই খাবারটা কেউ চাইলে ডিকম্পোজ করে ব্যবহার করতে পারে বা সরাসরি এখন ব্যবহার করে দিলে কোনো অসুবিধা নেই, যেহেতু ওয়েদার ঠান্ডা হয়ে গিয়েছে, রীতিমতো রোজ রেগুলার বেসিসে বৃষ্টি হচ্ছে, তাই আমরা নিঃসন্দেহে এই খাবারটা ব্যবহার করতেই পারি। আর এই খাবারটা দিলে যেটা তোমরা সুফল পাবে, গাছে কিন্তু ফুল আসবে না, গাছের শুধুমাত্র বৃদ্ধিই হবে। যারা চাইছো একটি ভালো শেপ প্রদান করতে, তারা এই খাবারটা ডেফিনেটলি একবার হলেও ব্যবহার করে দেখো। ভালো করে মিশিয়ে নেবে, মিশিয়ে জাস্ট এই 10 ইঞ্চি টবের জন্য এত সাইজের গাছে 2 থেকে 3 চামচ এনাফ। 20 থেকে 25 দিন পর আবার রিপিট করব। এখন যেহেতু গাছে আমরা ফুল নেবো না, পটাশ জাতীয় কোনো খাবার গাছে স্প্রে করব না, শুধুমাত্র এই খাবার, ব্যাস। কোনো এনপিকে খাবার নয়, কোনো এক্সট্রা কেয়ার নয়, শুধুমাত্র এই মিশ্র খাবার। তার জোরেই গাছে সুন্দর গ্রোথ আসবে। পাশাপাশি শীতের শুরুতে প্রচুর ফুল নিয়ে এসে তোমাদের এই গাছটিতেই দেখাবো। সেকেন্ডলি যে কাজটি তোমাদের করতে হবে, যারা এখন নতুন গাছ এনে বসাচ্ছ, প্লেন দোআঁশ মাটি, পলি মাটি, যাদের যে মাটি থাকবে সেই মাটির মধ্যে ভার্মিকম্পোস্ট বা যে কোনো গোবর সার মিশিয়ে প্রতিস্থাপন করে দিও, গাছ ভালো হবে। আর এরপর যে কাজটি করছি দেখতেই পাচ্ছ, নিচের দিকে ডালগুলো প্রুন করে দিচ্ছি। এটা করতে পারলে নিচের দিক থেকে গাছের একটা ফোলিয়েজটা পরিষ্কার থাকবে এবং হাওয়া বাতাস চলাচল করতে পারবে। গাছের গোড়াতে হাওয়া বাতাস লাগলে গাছ সবসময় ফ্রেশ থাকবে, পোকামাকড় ধরবে না। নিচে থেকে মোটামুটি 3-4 ইঞ্চি মতো দেখতে পাচ্ছ
একদম পুরো সাফ করে দিয়েছি। এই 3-4 ইঞ্চি আমি গ্যাপ রেখে তারপর ওপর থেকে ডালপালাগুলো নেব। গরমকালে দেখতে পাচ্ছ মালচিং করেছিলাম, সেই মালচিংয়ের অবশিষ্টাংশ রয়েছে শুকনো পাতা সবজির খোসা দিয়ে, যেগুলো অনেকটাই ডিকম্পোজ হয়ে গেছে। এর ওপর যখন পরবর্তী সময়ে ভার্মিকম্পোস্ট বা গোবর সার দেবো তখন পুরোপুরি চাপা পড়ে গিয়ে ডিকম্পোজ হয়ে যাবে। এখন আর কেউ মালচিং করতে যেও না, কারণ বর্ষাকালে মালচিং করলে ক্ষতি বেশি হবে, কারণ যখন এটা পচবে মাটিতে জল হোল্ডিংয়ের ক্যাপাসিটি বৃদ্ধি করবে, কিন্তু তখন সমস্যা হতেই পারে। এখন যে কাজটি করব সেটি হচ্ছে সফট প্রুনিং। গাছের এই যে ওপরের লম্বা লম্বা ডালগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে সফট প্রুন করলে খুব ভালো গাছ বুশি এবং ঝাঁকড়া হবে। যারা নতুন গাছ বসিয়েছো এই কাজটা অবশ্যই রীতিমতো করবে, মোটামুটিভাবে সেপ্টেম্বর মাস পর্যন্ত 2 থেকে 3 মাস টানা এই কাজ করতে পারলে আমাদের গাছ কিন্তু খুব ভালো হয়ে উঠবে। আর গাছ যত বুশি হবে বোগেনভিলিয়া গাছ কিন্তু তত বেশি পরিমাণে ফুল দেবে, যত ব্রাঞ্চেস তত ফুল। আমরা জানি বোগেনভিলিয়া গাছের প্রত্যেকটা পাতা থেকে ছেড়ে ছেড়ে ওখান থেকে ফুলগুলো বেরোয়, তাই গাছের রীতিমতো গ্রোথ নিয়ে আসার জন্য এই প্রুনিং কাজ অবশ্যই করতে হবে। প্রুনিংয়ের সময় মাথায় রাখবেন বেশি হার্ড প্রুন করতে যাবেন না। সফট প্রুন মানে ওপরের ডগার 4 থেকে 5টা পাতা পর্যন্ত কেটে সরিয়ে দিতে পারেন। এটি করলে গাছের নতুন যে গ্রোথগুলো আসছে বা নিচের ডাল থেকে যে গ্রোথগুলো আসছে সেগুলো ভালো মতো বেড়ে উঠবে, তবেই গাছ একটা সুন্দর চেহারা ধারণ করবে। বোগেনভিলিয়া গাছে ভালো বৃদ্ধির জন্য 5 থেকে 6 ঘন্টা টানা রৌদ্র ভীষণ দরকার। যারা বর্ষাকালে ভাবছেন বর্ষার জলের মধ্যে রাখলে গাছের ক্ষতি হয়ে যাবে, আমি বলবো নির্দ্বিধায় বর্ষার জলের মধ্যে রাখুন। টানা 5 থেকে যদি 6 দিন বৃষ্টি হয় তখন শেডের মধ্যে নিয়ে যান, নচেত এই গাছের কোনো সমস্যা নেই। বর্ষার জল যত পাবে গাছ কিন্তু তত তরতরিয়ে বেড়ে উঠবে। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ, এই গাছে কিন্তু মাঝে মধ্যে অনুখাদ্য প্রয়োগ করতে হয়, না হলে এই ডালগুলো যে এত সুন্দর বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু পাবে না। আমি প্রত্যেক 2 সপ্তাহ ছাড়া এই গাছে কিন্তু অনুখাদ্য প্রয়োগ করে থাকি। অনুখাদ্য হিসাবে আমি মোমোবিন, সুপার সোনাটা এগুলো ব্যবহার করি। পিজিআর মাঝে মধ্যে মিরাকুলান ব্যবহার করে থাকি। লিটারে 1.5 ml বা 1.5 গ্রাম পরিমাণ দিয়ে গাছে স্প্রে করলে চলে সকালের দিক করে। আর্লি ইন দ্য মর্নিং সকাল 6টা-7টা থেকে 8টার মধ্যে স্প্রে করে দিলে বেটার রেজাল্ট পাবে। বর্ষাকালে কিন্তু হাওয়ার ঝাপট বা হাওয়ার দাপটের জন্য অনেক সময় এই বোগেনভিলিয়া গাছের যে গোড়া নড়ে যায়, তার কারণে কিন্তু অনেক সময় পচন রোগ সৃষ্টি হতে পারে। এই গোড়া নড়ে যাওয়া রুখতে গেলে তোমাদের এরকমভাবে একটা বাঁশের বাঁকারি সাপোর্ট দিতে হবে এবং দড়ির সাহায্যে টাইট করে বেঁধে দিতে হবে। বেসিক্যালি এই সমস্যা যাদের হয়, যাদের গাছ হচ্ছে গ্রাফটিং করা, তাদের কিন্তু এই সমস্যাটা সর্বাধিক হয়ে থাকে। তাই বলবো সতর্কতা আগে থেকে নিয়ে রাখো, যখন গাছের সমস্যা দেখা দেবে তখন আর কিছু করার থাকবে না। তাই সতর্কতা আগে থেকে নিও, আর চেষ্টা করবে গাছে এই রকমভাবে বেঁধে দেওয়া আগে থেকেই, তাহলে কিন্তু গাছ নড়ে যাওয়া বা গাছ ভেঙে পড়ার চান্স কিন্তু একদম থাকবে না। আশা করব বন্ধুরা ভিডিওটি আপনাদের সাহায্য করবে, উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি করে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বাগানপ্রেমী বন্ধুর সাথে। যারা নতুন রয়েছেন অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী সময় আরও নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ জানাই সকল বন্ধুদের।